আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আশা রাখছি সবাই ভালো আছেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এয়ারপোর্টে। তো কিছুদিন আগে আমি ব্যাঙ্গালোর এসেছিলাম। তো সাডেনলি এখন বাড়িতে যাওয়া লাগে। আমি যাব না, আমার ওয়াইফকে পাঠিয়ে দেব। তার জন্য রেডি হচ্ছি। রাতের ৩টা বাজায়। তো একটা দেখেন ছোট ব্যাগ আর একটা লগে আছে একটু বড় ব্যাগ। তো রাতে ৩টা বাজায় রেডি হলাম। তো এখন ক্যাব বুক করব, র্যাপিডো। ঠিক আছে, তো ক্যাব বুক করলাম। বুক করার পরে আপনার রাস্তায় ওয়েট করতেছি ক্যাবের জন্য। তো রাতে ৩টা বাজায়, খুবই ডর লাগতেছে। কোনো একটা মানুষ নাই, তো আমরা দুইজন। তো ফাইনালি বুক করার পরে আসলো, ক্যাবের ভিতরে বসলাম। তো এখন যাচ্ছি এয়ারপোর্টে। ঠিক আছে, কিছুক্ষণ যাওয়ার পরে ফাইনালি পৌঁছে গেলাম এয়ারপোর্টে। তো এখন নেমে দেখেন এয়ারপোর্টের লুকটা খুবই সুন্দর লাগছে। অনেক আমাদের মতো মানুষ আছে এয়ারপোর্টে। তো এখন দুজনের একসাথে দেখা হলো, ছেড়ে দিলাম। তো ফাইনালি এখন আমার ওয়াইফকে চেক করতেছে আইডি প্রুফ। ঠিক আছে, তো প্রিয় মানুষটা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের দিকে খেয়াল রেখো। তো আমি ওখানে ভালোভাবে টাটা বাই বাই, ভালোভাবে যাতে কাম করতে পারি তুমিও দোয়া করো। আমি বসে বসে ওয়েট করতেছি কখন ফ্লাইটটা আর কি ছেড়ে দেবে। ফ্লাইটটা ছেড়ে দেবে 6টা 45-এ, সেই পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। তখন ছেড়ে দেবে, আমি চলে যাব। তো ওয়েট করতেছি। ঠিক আছে, তো ওয়েট করার পরে তো দেখেন একটা লোকের সাথে যেন কি প্রবলেম হয়েছে সেটা আমি জানি না। অনেকক্ষণ ধরে আর কি কথাবার্তা আছে কাউন্টারে। যাই হোক, আমি দোয়া করি যাতে মানুষটার প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক আছে, তো আর একটা বস্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে, জয়েন্ট ফ্যামিলি। এই যুগে এখনও জয়েন্ট ফ্যামিলি থাকে। অনেকগুলা ফ্যামিলি কোথায় যেন ঘুরতে যাচ্ছে। ঠিক আছে, তো আমি বসে বসে জুবিনদার গান শুনছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন।